হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে 8টি ক্যাটাগরির বেনিফিট দেওয়া হবে মার্চ মাসে। অনেকে এই বেনিফিটগুলো সম্পর্কে জানেন। যারা জানেন তারা নতুন করে আরও কিছু তথ্য পাবেন, আপডেট তথ্য। আর যারা জানেন না তারা ভালোভাবে জেনে নেবেন। তো আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, শর্টলি আপনাদেরকে দেখাবো কি কি বেনিফিটগুলো এই মাসে আপনারা পাবেন। তো কানাডার বাইরে থেকে যারা শুনছেন তারা জেনে উপকৃত হবেন এতটুকুই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেগুলোর জন্য কানাডা কতটুকু বেনিফিট বা কী পরিমাণে বেনিফিট দিয়ে থাকে তার একটা অ্যাজাম্পশন আপনারা এখান থেকে করতে পারবেন এবং বুঝতে পারবেন। 8 নিউ কানাডা সিআরএ বেনিফিট পেমেন্ট কানাডিয়ান ক্যান গেট ইন মার্চ 2026। তো এখানে অনেকগুলো বেনিফিট রয়েছে যেগুলো ম্যাক্সিমাম কানাডা পিআর হোল্ডার বা সিটিজেনরাই পাবেন। টেম্পোরারি রেসিডেন্টরাও কিছু কিছু বেনিফিট পাবেন, বিশেষ করে স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট নিয়ে যারা 18 মাসের অধিক সময় ধরে অবস্থান করতেছেন কানাডাতে, তাদের ফ্যামিলিতে যদি চিলড্রেন থাকে 18 বছরের নিচে, তাহলে তারা এখানে কানাডা চাইল্ড বেনিফিটগুলো পাবে অ্যাজ লাইক আদার পিপল যেভাবে পায়। ফ্যামিলি ইনকামের উপর বেস করে এই বেনিফিটগুলো দেওয়া হবে। তারপরে এখানে আরও কিছু বেনিফিট আছে যেগুলো শর্ত সাপেক্ষে প্রদান করা হবে। আর যারা সিটিজেন এবং পিআর হোল্ডার তাদের এই বেনিফিটগুলো নির্ভর করতেছে তাদের অ্যানুয়াল ইনকাম কত, এবং কিছু কিছু বেনিফিট আছে যেগুলো কমনলি সবাই পাবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানবেন। তো 2026 সালের মার্চ মাসে আমরা এখন অবস্থান করতেছি। মার্চ মাসে এখানে কিউমুলেটিভভাবে অনেকগুলো বেনিফিট দেওয়া হবে। একটা সিঙ্গেল মাসে এত পরিমাণে বেনিফিট সাধারণত কমই দেওয়া হয়। রেগুলারলি বেশ কিছু বেনিফিট থাকে, তবে এবার আনুষঙ্গিক অনেকগুলো বেনিফিট দেওয়া হবে। মোস্ট পেমেন্টস ল্যান্ড অটোমেটিক্যালি বেসড অন ইয়োর মোস্ট রিসেন্ট ট্যাক্স রিটার্ন। তো আপনাদের যে ট্যাক্স রিটার্ন আপনারা জমা দিয়েছেন তারপর বেস করেই মূলত এই বেনিফিটগুলো আপনাদেরকে দেওয়া হবে। যারা কানাডাতে ট্যাক্স রিটার্ন করেন নাই তারা সাধারণত বেনিফিটের জন্য আবেদন করতে পারেন না ম্যাক্সিমামই। The payment schedule runs throughout March, starting with the first CRA benefit payment on March 10 and ending with the last payment on March 27। তো 10 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই বেনিফিটগুলো চলমান থাকবে। অন্টারিও প্রিমিয়াম বেনিফিট দিয়ে শুরু করি। অন্টারিওতে যারা বসবাস করেন তারা এখানে 3টি ডিফারেন্ট ক্যাটাগরি বেনিফিটগুলো পেয়ে থাকেন। তো এইগুলো সাধারণত প্রত্যেক মাসে দেওয়া হয় তা না। তো মার্চ মাসে আপনাদেরকে দেওয়া হবে অন্টারিও প্রিমিয়াম বেনিফিট। যাদের ট্যাক্স রিটার্ন আছে তারা পাবেন। এখানে 3টা বেনিফিট কী কী: অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট ও ইপিটিসি, তারপর নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট এনওইসি, এবং অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট ও এসটিসি। তো এগুলোর জন্য আপনারা অনেকেই কোয়ালিফাই করবেন আপনাদের সিচুয়েশনের আলোকে। কী পরিমাণে আপনাদেরকে বেনিফিটগুলো দেওয়া হতে পারে এখানে পার মান্থে 106.91 থেকে আপনার এটা শুরু হবে। 18 থেকে 64 বছর বয়স এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা এগুলো পাবেন। এবং এখানে 121.75, 65 বছরের উপরে যাদের বয়স তারা একটু বেশি পাবেন, $121.75। রেসিডেন্ট অফ লং টার্ম কেয়ার হোমস ইজ রিজার্ভস মে রিসিভ অ্যাডিশনাল $23.75 কানাডিয়ান ডলার। এরপর হচ্ছে অন্টারিও নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট, এখানে 15.41 পার মান্থে পাবেন ইন্ডিভিজুয়াল লিভিং অ্যালোন। আর হচ্ছে ফ্যামিলি যারা তারা 23.75 এই হারে পাবেন। অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট এখানে আপ টু 30.791 পার মান্থ প্রত্যেক ফ্যামিলি মেম্বারের জন্য। নেক্সট পেমেন্ট ডেট হলো 10 মার্চ, এরপর থেকে দেওয়া শুরু হবে। কানাডা ডিসএবিলিটি বেনিফিট, ডিসেবল পিপলদের জন্য এই বেনিফিটগুলো দেওয়া হবে। কানাডা বেনিফিট ইজ এ রিলেটিভলি নিউ ফেডারেল প্রোগ্রাম দ্যাট প্রোভাইডস মান্থলি ফিনান্সিয়াল সাপোর্ট টু ওয়ার্কিং এজ এডাল্টস লিভিং উইথ ডিসএবিলিটিস। তো এখানেও আপনার কোয়ালিফাই করার জন্য বয়স 18 থেকে 64-র মধ্যে হতে হবে। যাদের এখানে ডিসএবিলিটি ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট রয়েছে তারা এই বেনিফিটগুলো পাবেন। তারপরে এখানে আরও কিছু থ্রেশহোল্ড রয়েছে। কানাডা চাইল্ড বেনিফিটে আমরা চলে আসলাম। 18 বছর বয়সের কম যে সমস্ত বেবি রয়েছে তাদের জন্য কানাডা সিটিজেন পিআর হোল্ডাররা এই বেনিফিটগুলো পেয়ে থাকেন। আর টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে 18 মাসের অধিক সময় ধরে যারা কানাডাতে অবস্থান করতেছেন তারা এই বেনিফিটগুলো পেয়ে থাকেন। তো এটার জন্যে যেটা প্রয়োজন সেটা হলো ট্যাক্স ফাইল করতে হবে। আপনি রেসিডেন্ট পারপাসে কানাডাতে অবস্থান করতেছেন এই ধরনের প্রুফগুলো দিতে হবে, তা না হলে হবে না। মার্চ 2026-এ এখানে আপনার 24 সালের ট্যাক্স রিটার্নের উপর বেস করে আপনারা 26-এর মার্চ মাসে বেনিফিটটা পেয়ে যাবেন।
তো কী পরিমাণে এখানে বেনিফিট পাবেন, যাদের ইনকাম যত বেশি তাদের তত বেশি কম বেনিফিট দেওয়া হবে। এখানে 6 বছর পর্যন্ত যে সমস্ত চিলড্রেন রয়েছে তাদেরকে দেওয়া হবে কত, আপনার পার মাসে দেওয়া হবে 666.41, বছরে দেওয়া হবে 7,997 কানাডিয়ান ডলার। চিলড্রেন যাদের বয়স 6 থেকে 17 তাদের মাসে দেওয়া হবে 562.33 এবং পার ইয়ারে 6,748 কানাডিয়ান ডলার। তারপর বিসি ফ্যামিলি বেনিফিট, যারা ব্রিটিশ কলাম্বিয়াতে বসবাস করতেছেন তাদের জন্য ফ্যামিলি বেনিফিট ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট ফর families who children 18 who live in British Columbia. It is funded by the provincial government but administered and paid out by CRA alongside the Canada Child Benefit. Canada Child Benefit এর বাইরে এগুলো দেওয়া হবে। কী পরিমাণে পাবেন সেটা এখানে মেনশন করা আছে। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর ডিসএবিলিটি বেনিফিট, এই প্রভিন্সে যারা বসবাস করেন তারা এখানে উপযুক্ত ব্যক্তিরা এই বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 18 থেকে 64 বছরের মধ্যে। কী পরিমাণে বেনিফিট পাবেন, এখানে আপ টু $400 পার মাস, বছরে 4,800 ডলার পেতে পারেন। তো এটাও ফ্যামিলি ইনকামের উপর নির্ভর করতেছে। ভেটেরান ডিসএবিলিটি পেনশন, দি ভেটেরান ডিসএবিলিটি পেনশন ইজ ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট ফর ফর্মার Canadian armed forces members who have health conditions related to their military service. যারা ডিফেন্সে থাকছিলেন আগে তাদের জন্য এটা আলাদা করে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হচ্ছে ভেটেরান ডিসএবিলিটি বেনিফিট। কী পরিমাণে বেনিফিট দেওয়া হবে সেটাও এখানে মেনশন করা আছে, আপনারা দেখে নিতে পারেন। কানাডা পেনশন প্ল্যান, রিটায়ারমেন্টের পরে আপনাদেরকে যে বেনিফিটটা দেওয়া হয় সেটা পেনশন প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত। এটা এজ ভেদে যে যত বছর ধরে এখানে ট্যাক্স দিয়েছেন তার উপর বেস করে এই বেনিফিটগুলো দেওয়া হয়ে থাকে। এখানে রিটায়ারমেন্ট পেনশন যাদের বয়স 65 পর্যন্ত তারা 1507.65 পার মান্থে, এবং সিপিপি ডিসএবিলিটি বেনিফিট এখানে 1741.20 কানাডিয়ান ডলার। তারপর পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট আপ টু 54.69 কানাডিয়ান ডলার পার ইয়ার। তো এখানে সার্ভাইভার পেনশন রয়েছে আপ টু 803.54 কানাডিয়ান ডলার 65 বছরের নিচে হলে, এবং 65 বছরের উপরে হলে 904.59 কানাডিয়ান ডলার ফর সার্ভাইভিং স্পাউসেস। চিলড্রেন বেনিফিট এখানে রয়েছে আলাদা করে, সেটা আপনারা দেখে নিতে পারেন। ওল্ড এজ সিকিউরিটি, ওল্ড এজ সিকিউরিটি ইজ এ মান্থলি পেমেন্ট ফর Canadians is 65 or older. তো দেখুন এই বয়সের কারণে, বেশি বয়সের কারণে অনেকেই অনেক ধরনের বেনিফিট পাচ্ছেন এগুলো গভর্নমেন্ট থেকে। তো আজকের আলোচনাটি মূলত মার্চ মাসে যেহেতু প্রচুর পরিমাণে বেনিফিট পাবেন একটু ইন্ট্রোডিউস করে দেওয়া, বিস্তারিত বিষয়গুলো কানাডা রেভিনিউ এজেন্সির ওয়েবসাইটে গিয়ে আপনারা পাবেন। আশা করছি এই তথ্যগুলো অনেকের জন্য কাজে আসবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।